আসসালামু আলাইকুম। সমতল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমদাদ স্যার। আপনাদের যাদের টার্গেট শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আপনারা আমাদের ইংরেজির ধারাবাহিক ক্লাসগুলো নিয়মিত করবেন। ইনশাল্লাহ ভালো ভালো নাম্বার তুলতে পারবেন আশা করি ইংলিশে। ওকে, আমাদের সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই। কিছু সমস্যা থাকার কারণে আমরা এর আগের লাইভটি ক্যান্সেল করে দিতে হয়েছিল। একটু কমেন্ট করে জানাবেন সবাই সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। দেখি না কেন, আমি বুঝতেছি না। আপনি কমেন্ট দেখেন। সবাই একটু কমেন্ট করেন তো আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করেন। আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ, আমি এটা একটু ঠিক করে নিই। একটা কমেন্টও দেখতে পারতেছি না আমি। একটু
আচ্ছা ওকে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। যদি আমি কমেন্ট দেখতেছি না তেমন একটা। ওকে, আমরা গত ক্লাসে হচ্ছে 20 পর্যন্ত রুলস শেষ করানো হয়েছে। আজকে হচ্ছে আমরা 21 নাম্বার থেকে শুরু করব, রাইট? 21 নাম্বার থেকে শুরু করব। ওকে, একটু খেয়াল করেন। আজকে আমরা হচ্ছে পসেসিভ প্রনাউন নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? পসেসিভ প্রনাউন নিয়ে। সবাই একটু মনোযোগ দিবেন। পসেসিভ প্রনাউন নিয়ে কথা বলবো। ওকে, আগে একটু আপনাদেরকে বুঝাই পসেসিভ প্রনাউন। সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, একটু খেয়াল করেন। সাবজেক্টিভ প্রনাউন এবং পসেসিভ প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন এবং পসেসিভ প্রনাউন। আই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা পসেসিভ প্রনাউনটা হচ্ছে আপনার মাইন, রাইট? এরপরে উই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা পসেসিভ প্রনাউন হচ্ছে আওয়ার্স। সবাই একটু খেয়াল করবেন। ইউ হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার ইউরস। হি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা পসেসিভ প্রনাউন হচ্ছে আপনার হিজ। এরপর আসেন, শি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা পসেসিভ প্রনাউন হচ্ছে হার। এরপর আপনার দে হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা পসেসিভ প্রনাউন হচ্ছে দেয়ার্স। সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? দেয়ার্স। এই মাইন অর্থ হচ্ছে আমারটা। মাইন বলতে কি বোঝাচ্ছে? আমারটা। আওয়ার্স মানে হচ্ছে আমাদেরটা, রাইট? ইউরস মানে হচ্ছে তোমারটা অথবা তোমাদেরটা। হিজ মানে হচ্ছে তারটা। হার মানে হচ্ছে তারটা, রাইট? এরপর আসেন, দেয়ার্স মানে হচ্ছে তাদেরটা, তাদেরটা। আচ্ছা, সবাই আগে এটা কয়েকবার দেখে নেন। সবাই আগে এটা কয়েকবার দেখে নেন। আচ্ছা, আমরা পড়বো হচ্ছে এই যে পসেসিভ প্রনাউনের ব্যবহার করব। কিসের ব্যবহার করব? পসেসিভ প্রনাউনের ব্যবহার করব, রাইট? পসেসিভ প্রনাউনের ব্যবহার করব। সবাই একটু দেখে নেন পসেসিভ প্রনাউনের ব্যবহার। এখন আসেন পসেসিভ প্রনাউনের ব্যবহার একটু খেয়াল করেন সবাই। আমি যদি বলি, এমন একটা সেন্টেন্স আপনাদেরকে দিই, মাই ডগ ইজ বেটার দেন ইউর ডগ। ইউর ডগ। মাই ডগ ইজ বেটার দেন ইউর ডগ। এখন আসেন, মানে বোঝাচ্ছে আমার কুকুরটা তোমার কুকুরের চেয়ে ভালো। আপনাদের কাছে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এই সেন্টেন্সটি রাইট, কিন্তু বলা হচ্ছে একই সেন্টেন্সে একই নাউন দুইবার ব্যবহার করা যায় না। একই সেন্টেন্সে একই নাউন কয়বার ব্যবহার করা যাবে না? দুইবার ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা এখানে দেখতেছি এই যে ডগ একটা নাউন, এই ডগ নাউনটি এই সেন্টেন্সে কয়বার ব্যবহার করা হয়েছে? দুইবার ব্যবহার করা হয়েছে। কিন্তু ইংলিশে হচ্ছে আপনি একই সেন্টেন্সে একই নাউন কয়বার ব্যবহার করতে পারবেন না? দুইবার ব্যবহার করতে পারবেন না। তার মানে এখানে একটা ডগকে আমাকে কি দিতে হবে? বাদ দিতে হবে। এখন ডগ কি নিজে একা আসছে, না তার সাথে আবার ইউর? এই ইউরটা কার জন্য আসছে? ডগের জন্য আসছে। তার মানে আমাকে বাদ দিলে আসলে এই দুইটাই বাদ দিয়ে দিতে হবে, রাইট? আচ্ছা, এখন আসেন, কথাটা যদি আমি এভাবে বলি হয় কিনা দেখেন। মাই ডগ ইজ বেটার দেন ইউর ডগ না বলে আমি যদি বলি ইয়োর্স, কি বলি বলেন তো একটু? ইয়োর্স, রাইট? আমার কুকুরটা তোমারটা, ইয়োর্স মানে কি? তোমারটা। ইয়োর্স মানে কি? তোমারটা বা তোমাদেরটা। তোমারটার থেকে ভালো। আমার কুকুরটা তোমারটা থেকে ভালো। এখন তোমারটা বলতে কি বোঝাচ্ছে? তোমারটা বলতে বোঝাচ্ছে মূলত তোমার কুকুরটাকে বোঝাচ্ছে। তোমারটা বলতে কি বোঝাচ্ছে? তোমার কুকুরটা। যদি আমি সেন্টেন্সটা এভাবে লিখি, মাই dog is better than yours,
রাইট? আমার কুকুরটা তোমারটার থেকে ভালো। এখন দেখেন এই যে ডগ ওয়ার্ডটা এটা একবারই আসছে, কিন্তু আমি যদি লিখি মাই ডগ ইজ বেটার দেন ইউর ডগস, তখন এই ডগ নাউনটা কয়বার চলে আসতেছে? দুইবার। তাহলে একই সেন্টেন্সে একই নাউন কয়বার ব্যবহার করা যাবে না? দুইবার ব্যবহার করা যাবে না। তার মানে আমরা সেন্টেন্সটা এভাবে লিখতে পারতেছি না। লিখতে হবে কি মাই ডগ ইজ স্মার্টার দেন ইউরস। আপনারা কি এটা সবাই বুঝছেন কিনা? সবাই আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন এটা বুঝছেন কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা। সবাই কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা। একটু সবাই কমেন্ট করে জানান। আমি আগের ক্লাসটা আসলে ডিলিট করে দিছি বুঝছেন, এই জন্য এগুলো আবার পড়াচ্ছি। আপনি একটু বুঝছেন কিনা সবাই একটু বলেন। সবাই একটু কমেন্ট করে জানান বুঝছেন কিনা। সবাই একটু কমেন্ট করে জানান বুঝছেন কিনা। যদি একটু কমেন্ট করে জানান তাহলে হচ্ছে আমি ডিলিট মানে এগুলো মুছে দিতে পারবো বুঝছেন কিনা। একটু কমেন্ট করেন সবাই বুঝছেন কিনা। আচ্ছা, তাহলে দেখেন এই সেন্টেন্সটার দিকে খেয়াল করেন। আচ্ছা, একটু খেয়াল করেন এই সেন্টেন্সটার দিকে খেয়াল করেন। মাই ডগ ইজ স্মার্টার দেন, মাই ডগ ইজ স্মার্টার দেন। একটু খেয়াল করেন মাই ডগ ইজ স্মার্টার দেন, রাইট? এখন আসেন আপনি যদি ডিয়ার ডগ বলেন তাহলে এখানেও ডগ আছে এখানেও ডগ আছে, একই সেন্টেন্সে একই ওয়ার্ড কয়বার চলে আসতেছে? দুইবার। তার মানে একই সেন্টেন্সে একই ওয়ার্ড দুইবার ব্যবহার করা যাবে না, মানে একই নাউন দুইবার ব্যবহার করা যাবে না। তার মানে কথাটা এভাবে বলা যায় কিনা, মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স, আমার কুকুরটা তাদের কুকুর থেকে, এমনটা তাদেরটা থেকে। তাহলে আমরা এখানে অ্যান্সার করবো কি দেয়ার্স। বুঝছেন কিনা আসলে সবাই একটু বলবেন বুঝছেন কিনা। একটু কমেন্ট করেন সবাই বুঝছেন কিনা। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন। ওকে, এরপরে আসেন দ্বিতীয় নাম্বার যে রুলসটা আমরা এটা দেখি একটু। দ্বিতীয় নাম্বার রুলসটা, আচ্ছা দ্বিতীয় নাম্বারে বলতেছে, আমি দ্রুতই বুঝাবো একটু খেয়াল করেন শুধু। দ্বিতীয় নাম্বারে বলতেছে হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউনের কথা, একটু খেয়াল করেন। সাবজেক্টিভ প্রনাউন, এরপর হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রনাউন, রাইট? রিফ্লেক্সিভ প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। একটু খেয়াল করুন, আই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এ আই এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাই সেলফ, রাইট? আই এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে কি মাই সেলফ। এরপরে উই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, উই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে আওয়ার সেলফস, আওয়ার সেলফস। এরপরে ইউ হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে ইউর সেলফ অথবা ইউর সেলফস। এরপর আসেন হি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে হিমসেলফ। শি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে হার সেলফ। এরপরে আসুন দে হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে দ্যাম সেলফ। এরপরে আসেন ইট হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে ইট সেলফ। এখন আসেন
আমরা এই যে রিফ্লেক্সিভ প্রনাউনগুলোর ব্যবহারটা নিয়ে কথা বলতেছি, রিফ্লেক্সিভ প্রনাউনের ব্যবহার নিয়ে কথা বলতেছি। এক্ষেত্রে আমরা বলতেছি যে কোনো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, কোনো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তখন অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রনাউন হবে। অবজেক্ট হিসাবে কি হবে? রিফ্লেক্সিভ প্রনাউন। আচ্ছা, একটু খেয়াল করেন। আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয়, তখন অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রনাউন। একটু খেয়াল করেন, আমি যদি বলি ফাদার লাভস মি, ফাদার লাভস মি, বাবা আমাকে ভালোবাসে। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে বাবা, রাইট, আর মিটা হচ্ছে কি আমি, রাইট, আমাকে বোঝাচ্ছে। তার মানে এখানে সাবজেক্ট এবং কি অবজেক্ট ভিন্ন ভিন্ন ব্যক্তি, এই ভিন্ন ভিন্ন ব্যক্তি বিধায় অবজেক্ট হিসেবে কি বসছে? অবজেক্টিভ প্রনাউন বসছে। কিন্তু আমি যদি বলি সে নিজেকে নিজে হত্যা করছে, সে নিজেকে নিজে হত্যা করছে, এখানে একটু খেয়াল করেন, হি কিল্ড হিমসেলফ। এখানে দেখেন যে সাবজেক্ট সেই কি অবজেক্ট, সে নিজেকে নিজে কি করছে? হত্যা করছে, যেটাকে আমরা কি বলি? আত্মহত্যা করা। এখানে দেখেন অবজেক্ট হিসেবে কি বসছে? রিফ্লেক্সিভ প্রনাউন বসছে। অবজেক্ট হিসেবে কি বসছে? রিফ্লেক্সিভ প্রনাউন বসছে। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয়, তখন অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রনাউন বসে। কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তখন অবজেক্ট হিসেবে কি বসে? রিফ্লেক্সিভ প্রনাউন। আমি আশা করি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি, যদিও এটা নিয়ে আগেও আপনাদেরকে বুঝাইছি, একবার বলে যাচ্ছি রে। ওকে, তাহলে দেখেন এখানে অ্যান্সার কি হবে? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখন আসেন, এরপরে আমরা 23 নাম্বার রুলস নিয়ে কথা বলবো। কত নাম্বার রুলস নিয়ে কথা বলবো? 23 নাম্বার। সবাই একটু মনোযোগ দেন। এখানে একটা রুলস দিয়ে আমরা অনেক কিছু বুঝাবো, রাইট? ওকে, সবাই একটু মনোযোগ দেন। সবাই একটু মনোযোগ দিব, আমরা এখানে একটু সবাই মনোযোগ দিব। 23 নাম্বার রুলসে এখানে বলতেছে আপনার রিলেটিভ প্রনাউনের ব্যবহার। রিলেটিভ প্রনাউন কি প্রনাউন বলেন তো একটু? রিলেটিভ প্রনাউন। আচ্ছা আসেন, রিলেটিভ প্রনাউন কোনগুলো আমরা এটা দেখব। রিলেটিভ প্রনাউন বলা হচ্ছে এই হু, হুম, হুইচ, এরপর হচ্ছে আপনার দ্যাট, ইটিসি। এই হু, হুম, হুইচ, দ্যাট এই প্রনাউনগুলো যদি কোনো নাউন বা প্রনাউনের পরে বসে আগের নাউন বা প্রনাউনটাকে কি করে? নির্দেশ করে, তখন এদেরকে রিলেটিভ প্রনাউন বলা হয়। হু, হুম, হুইচ, দ্যাট এই প্রনাউনগুলো যদি কোনো নাউন বা প্রনাউনের পরে বসে আগের নাউন বা প্রনাউনকে কি করে? নির্দেশ করে, তখন এদেরকে কি বলা হয়? রিলেটিভ প্রনাউন। একটু খেয়াল করেন, আমি যদি বলি দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল, ইজ মাই ব্রাদার, এখন একটু খেয়াল করেন, দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল ইজ মাই ব্রাদার। এখন একটু খেয়াল করেন, এই দ্য বয়, রাইট, এই হুটা দেখেন, এই হুটা, এই বয়টা একটা নাউন কিনা বলেন তো একটু? এই নাউনের পরে বসে আগের নাউনটাকে নির্দেশ করতেছে কিনা দেখেন তো একটু। দা বয় হু ইজ প্লেইং ফুটবল, যে ফুটবল খেলতেছে, তাহলে কাকে বোঝাচ্ছে? আসলে এই বয় কি বোঝাচ্ছে? দা বয় কি বোঝাচ্ছে? তার মানে এই হুটা দা বয়ের পরে বসে আগের এই যে দা বয়টাকে নির্দেশ করতেছে। আমরা বলছিলাম হু, হুম, হুইচ, দ্যাট এরা যখন নাউন বা প্রনাউনের পরে বসে আগের নাউন বা প্রনাউনকে কি করবে? নির্দেশ করবে, তখন এদেরকে আমরা কি বলবো? রিলেটিভ প্রনাউন। সো এটাকে আমরা কি বলবো? রিলেটিভ প্রনাউন, কারণ এটা দা বয়ের পরে বসে আগে দা বয়টাকে নির্দেশ করতেছে। সেম ভাবে আমি যদি বলি হি ইজ দ্য বয় হুম আই ম্যাট ইয়েস্টারডে, একটু খেয়াল করেন, হি ইজ দ্য বয় এই সে বালকটি যার সাথে আমি গতকাল দেখা করেছিলাম। এখন একটু খেয়াল করেন, এখানে এই দা বয় দেখেন,
এই দা বয়ের পরে কি বসছে, হুম বসছে, বসে দা বয়টাকে আবার কি করতেছে, নির্দেশ করতেছে। সো হুমটাকে আমরা কি বলবো, রিলেটিভ প্রনাউন। কি বলবো বলেন তো একটু, রিলেটিভ প্রনাউন। এরপরে আসেন আমি যদি বলি দিস ইজ দা, দিস ইজ দা, দিস ইজ দা বুক হুইচ আই, হুইচ আই লস্ট yesterday. This is the book which I lost yesterday, রাইট, যেটি আমি গতকালকে হারিয়েছিলাম। এখন দেখেন এ হচ্ছে সেই বইটি যেটি আমি গতকালকে হারিয়েছিলাম। এখন বলেন যেটি বলতে কাকে নির্দেশ করতেছে, দা বুককে নির্দেশ করতেছে। এখন এই দা বুকের পরে হুইচ বসে এই হুইচটা আবার দা বুককে নির্দেশ করতেছে। সো এটাকে আমরা কি বলবো, রিলেটিভ প্রনাউন। সবাই একটু কমেন্ট করে জানান তো আপনারা রিলেটিভ প্রনাউনটা বুঝছেন কিনা, সবাই একটু কমেন্ট করে জানাবেন রিলেটিভ প্রনাউনটা বুঝছেন কিনা, সবাই একটু কমেন্ট করে জানাবেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন এই রিলেটিভ প্রনাউন গুলো বুঝছেন কিনা, আপনারা কমেন্ট করে জানাবেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন রিলেটিভ প্রনাউন বুঝছেন কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন রিলেটিভ প্রনাউন বুঝছেন কিনা। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট নিয়ে, অ্যান্টিসিডেন্ট কিসিডেন্ট বলেন তো একটু, অ্যান্টিসিডেন্ট। একটু খেয়াল করেন রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করবে অথবা রিলেটিভ প্রনাউনের যে আগে যে নাউন বা প্রনাউনটি থাকবে তাকে রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়। জানি না কই যান, এখানে এসে ভুল করছি। হচ্ছে তো ধরেন এত ডিস্টার্ব দিলে কেমন লাগে না। আচ্ছা ওকে, আমরা কথা বলতেছিলাম অ্যান্টিসিডেন্ট নিয়ে। কি নিয়ে কথা বলতেছিলাম, অ্যান্টিসিডেন্ট নিয়ে। আমরা বলতেছিলাম যে রিলেটিভ প্রনাউনের ঠিক পূর্বে বা আগে যে নাউন বা প্রনাউনটি থাকবে তাকে রিলেটিভ প্রনাউনের কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট। তাকে রিলেটিভ প্রনাউনের কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট, রাইট। তাহলে এখানে দেখেন এই হু এর অ্যান্টিসিডেন্ট কে, দা বয়, হুম এর অ্যান্টিসিডেন্ট কে, দা বয়, হুইচ এর অ্যান্টিসিডেন্ট কে, দা বয়, সরি দা বুক, রাইট, দা বুক। আচ্ছা এখন আসেন, এরপর আসেন আমরা অ্যান্টিসিডেন্ট বুঝে গেছি। এখন আসেন যদি আপনার অ্যান্টিসিডেন্ট, যদি আপনার অ্যান্টিসিডেন্ট কি হয়, ব্যক্তি হয়, অ্যান্টিসিডেন্ট কি হয়, ব্যক্তি হয়, তখন আপনার যদি অ্যান্টিসিডেন্ট কি হয়, ব্যক্তি হয়, তখন রিলেটিভ প্রনাউন হিসাবে হু বা হুম বসে। কি বসে, হু বা হুম বসে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া কখন হু বসাবো কখন হুম বসাবো। মনে রাখবেন যদি আপনার সেন্টেন্সে, সেন্টেন্সে যদি ভার্বের তুলনায়, ভার্বের তুলনায়, ভার্বের তুলনায়, ভার্বের তুলনায় সাবজেক্ট কম থাকে, কি থাকে, সাবজেক্ট কম থাকে, কম থাকে, ভার্বের তুলনায় যদি সাবজেক্ট কম থাকে তাহলে আপনি হু বসাবেন। আর যদি আপনার সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং যদি কি থাকে, ভার্ব সমান সমান থাকে, সমান সমান থাকে, তাহলে আপনি হুম ব্যবহার করবেন। অর্থাৎ ধরেন আপনার সেন্টেন্সে ভার্ব হচ্ছে, ভার্ব হচ্ছে আপনার দুইটি কিন্তু সাবজেক্ট কয়টি, সাবজেক্ট একটি, তখন আপনার হু বসবে, তখন আপনার কি বসবে, হু বসবে। কিন্তু আপনি যদি দেখেন সেন্টেন্সে ভার্বও দুইটি সাবজেক্টও দুইটি, তখন আপনার হুম বসবে। আবার একটু বলি, ব্যক্তিকে নির্দেশ করতে বা যদি খালি ঘরে গিয়ে আপনি ব্যক্তি দেখেন তখন আপনি কি ব্যবহার করবেন, হু বা হুম। হু কখন ব্যবহার করবেন, যদি আপনার সেন্টেন্সে ভার্বের তুলনায় সাবজেক্ট কম থাকে, যদি ভার্বের তুলনায় কি কম থাকে, সাবজেক্ট কম থাকে, তাহলে আপনি হু ব্যবহার করবেন। আর যদি সাবজেক্ট এবং ভার্ব সমান সমান থাকে তাহলে কি ব্যবহার করবেন, হুম ব্যবহার করবেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, একটু খেয়াল করেন। আমি এটা মুছে দিলাম ধরলেন, এখানে একটা খালি ঘর দিলাম, রাইট। ওকে আসেন
এখন আপনি খালি করে আগে কি দেখতেছেন, দা বয়, এটা হচ্ছে ব্যক্তি। তো ব্যক্তি হলে আপনি কি ব্যবহার করবেন, হু বা হুম ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন, হু বা হুম। এখন কোশ্চেন হচ্ছে আমরা একটু দেখি এই সেন্টেন্সে কয়টি সাবজেক্ট আছে, কয়টি ভার্ব আছে। দেখেন ইজ প্লেইং, এটা একটা ভার্ব, এটা একটা কি ভার্ব, রাইট? দুইটা ভার্ব মিলে একটা ভার্বের কাজ করতেছে এখানে। আচ্ছা একটা ভার্ব। এখানে আবার দেখেন ইজ আরেকটা ভার্ব, তাহলে কয়টা বার বলেন তো একটু, দুইটা বার। কয়টা বার, দুইটা বার। কিন্তু আপনি দেখেন এই সেন্টেন্সে দা বয় সাবজেক্ট শুধু একটা, সাবজেক্ট কয়টা, একটা। আরো একটা সাবজেক্ট লাগবে কিনা বলেন তো একটু, লাগবে। এই সাবজেক্ট হিসাবে কি বসবে, হু বসবে। কি বসবে, হু। সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রোনাউন কি বসবে, হু বসবে, রাইট? ওকে, এরপরে আসেন আমি যদি দ্বিতীয় নাম্বারটা আপনাদেরকে দ্বিতীয় নাম্বারটা একটু দেখাই, একটু খেয়াল করেন। দ্বিতীয় নাম্বারটা যদি একটু দেখেন, এখানে এখানে যদি আমি একটু খালি ঘর করে দিই, দেখেন একটু আগে কি আছে, আপনার ব্যক্তি আছে, তাহলে আপনার কি হবে, হু অথবা হুম হবে। এখন আপনি দেখেন এই ইজ একটা বার, রাইট? ইজ একটা বার, ম্যাট আরেকটা বার, অর্থাৎ কয়টা বার, দুইটা বার। এরপর দেখেন সাবজেক্ট কয়টা, হি একটা সাবজেক্ট, এরপর আপনার আই একটা সাবজেক্ট, রাইট? তাহলে দেখেন দুইটা সাবজেক্ট এবং বার কয়টা, দুইটা। তাহলে আপনার কি হবে, আপনার হবে হচ্ছে হুম হবে। কি হবে, হুম হবে। সবাই এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান তো। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানান একটু, সবাই বুঝছেন কিনা। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই বুঝছেন কিনা, সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান, সবাই বুঝছেন কিনা। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝছেন, রাইট? আজকে আসলে মনটা খুবই খারাপ। রিজন হচ্ছে গত ক্লাসের মতো আজকে ক্লাসটা নিতে পারতেছি না আসলে। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাসটা নিতে পারতেছি না ওইভাবে, ঠিক আছে? তবু আপনারা বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই, খুবই খুশি হব। আর আপনাদের কাছে সবার কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা আসলে শেয়ার করলে আমরা অনুপ্রেরণা পাই বা আমাদের অনুপ্রেরণা জাগে। আপনারা সবাই একটু কষ্ট করে টাইম লাইনে শেয়ার করে দিবেন, ঠিক আছে? টাইম লাইনে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। আমি চাই প্রত্যেকজনের হচ্ছে নামের পাশে লেখা থাকুক হচ্ছে শেয়ার, রাইট? ওকে, যারা শেয়ার করছেন ইতিমধ্যে তারা একটু ডান লিখেন, আর কষ্ট করে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, যদি শেয়ার করেন আমরা ধারাবাহিকভাবে এভাবে আপনাদের জন্য ক্লাস নিব, না হলে নিব না, আসলে অফ করে দিব। ওকে, আসেন এখানে আমরা দেখি একটু দা পার্সন। দেখেন খালি করে আগে দা পার্সন মানে কি, ব্যক্তি। এখন বলেন ব্যক্তি হলে আমরা কি ব্যবহার করব বলছিলাম, হু বা হুম ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন তো একটু, হু বা হুম ব্যবহার করব, রাইট? এখন আসেন হু বা হুম ব্যবহার করব। আমরা একটু দেখি, দেখেন এই যে ইজ একটা ভার্ব, রাইট? কয়টা ভার্ব, একটা ভার্ব। এরপর দেখেন কেম আরেকটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব, রাইট? কিন্তু এখানে দেখেন সাবজেক্ট শুধুমাত্র দিসটা হচ্ছে এখানে সাবজেক্ট, তার মানে সাবজেক্ট একটা। সাবজেক্ট কয়টা, একটা। দুইটা ভার্ব, সাবজেক্ট একটা। তো আমরা বলছিলাম যে যদি আপনার সাবজেক্ট কম থাকে, কি কম থাকে, সাবজেক্ট কম থাকে, তাহলে আমরা কি ব্যবহার করবো বলেন তো একটু, হু ব্যবহার করবো, রাইট? তাহলে অ্যান্সার কি হবে, হু হবে, রাইট? এরপর আসেন দ্বিতীয় নাম্বার 24 নাম্বার যে রুলসটা, এটা আমরা বুঝে ফেলছি, একটু খেয়াল করেন। দা পার্সন, এটাও কি ব্যক্তি, এটাও কি বলেন তো একটু, ব্যক্তি। তো ব্যক্তি হলে কি হয়, হু বা হুম বসে। আমরা একটু দেখি এখন এখানে হু বসাবো না হুম বসাবো, একটু খেয়াল করেন। আর একটা ভার্ব, রাইট?
এরপরে আসেন ওয়ান্টেড, এটা আরেকটা বার, তাহলে কয়টা বার হইছে বলেন তো একটু? দুইটা বার। কয়টা বার বলেন তো একটু? দুইটা বার। এখন আসি সাবজেক্ট কয়টা? ইউ একটা সাবজেক্ট, এরপরে আসেন আই আরেকটা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট বলেন তো একটু? দুইটা সাবজেক্ট, দুইটা বার। তার মানে এখানে সাবজেক্ট এবং বার সমান সমান। সাবজেক্ট এবং বার কি সমান সমান, তাহলে আমরা কি ব্যবহার করব বলেন তো একটু? হুম ব্যবহার করব। আমি বুঝাইতে পারছি কিনা সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। আচ্ছা, এটা আমরা 25 নাম্বার যে, আচ্ছা 25 নাম্বার যে রুলসটা, সেটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম। এখানে এই হুস্ট হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ বলেন তো একটু? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। হুট হচ্ছে, হুস্টটা একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, রাইট? একটু খেয়াল করেন, পসিভ অ্যাডজেক্টিভ আমি গত ক্লাসেই বলছিলাম আপনাদেরকে পসিভ অ্যাডজেক্টিভ আর কি কি ছিল বলেন তো একটু? এই যে মাই ছিল, এরপরে কি ছিল আপনার? আওয়ার ছিল, এরপরে আপনার কি ছিল? হিজ ছিল, এরপরে আপনার কি ছিল? হার্ট ছিল, এরপর কি ছিল? দেয়ার ছিল, এরপর কি ছিল আপনার? ইটস ছিল, রাইট? এগুলো কি ছিল? পসিভ অ্যাডজেক্টিভ। আবার কি ছিল বলেন? হুজ। এগুলো গত ক্লাসে পড়াইছি আপনাদেরকে। এরা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এরা কোথায় বসে? এরা হচ্ছে নাউনের আগে বসে। কার আগে বসে বলেন তো একটু? নাউনের আগে বসে, রাইট? এরা তো খালি ঘরের পরে যদি আপনি নাউন দেখেন, কি দেখেন? নাউন দেখেন, অথবা বার প্লাস আইএনজি দেখেন, বার প্লাস আইএনজি দেখেন, তখন এখানে কি ব্যবহার করবেন আপনি? পসেসিভ অ্যাডজেক্টিভ। কি ব্যবহার করবেন? পসিভ অ্যাডজেক্টিভ। এখন দেখেন এখানে খালি ঘরের পরে কি আছে? ফাদার আছে। কি আছে বলেন তো একটু? ফাদার আছে, রাইট? তো ফাদারটা কি বলেন? ফাদারটা একটা নাউন কিনা বলেন তো একটু? যার বাবা, রাইট? আচ্ছা এখানে দেখেন এটা কি নাউন, রাইট? তো নাউনের আগে কি বসবে? পসিভ অ্যাডজেক্টিভ। পসিভ অ্যাডজেক্টিভ কোনটা? হুজ। তাহলে অ্যান্সার কি হবে? হুজ হবে। বুঝছেন কিনা সবাই একটু বলেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা। আচ্ছা, এরপরে 26 নাম্বার আমরা রুলস পড়বো না, কোশ্চেন সলিউশন করি ডিরেক্ট। 26 নাম্বার আমরা দেখি। এখানে দেখেন আই রিড দ্য বুক, আই রিড দ্য বুক। এখন আসেন এই বুকটা কি? বস্তু। বুকটা কি? বস্তু। মনে রাখবেন বস্তুকে নির্দেশ করতে হুইচ বা দ্যাট বসে। কি বসে বলেন তো একটু? হুইচ বা দ্যাট বসে। এখন আপনার অপশনগুলোতে যদি হুইচ থাকে তাহলে আপনি অবশ্যই অ্যান্সার করবেন হুইচ, কিন্তু অপশনে যদি হুইচ না দেখেন তাহলে কি ব্যবহার করবেন? দ্যাট ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? দ্যাট। আবার একটু বলি, বস্তুকে নির্দেশ করতে, দা বুকটা কি? বস্তু, রাইট? এখানে বস্তুকে নির্দেশ করতে হুইচ বা দ্যাট বসে। এখন আপনি অপশনের মধ্যে হুইচ দেখলে অ্যান্সার অবশ্যই হুইচ করবেন। আর যদি আপনার অপশনে হুইচ না থাকে তাহলে অ্যান্সার করবেন দ্যাট। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার, রাইট? অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। বুঝছেন কিনা সবাই একটু বলেন, বুঝছেন কিনা? সবাই একটু কমেন্ট করবেন। এরপর আসেন আমরা 27 নাম্বারে যাব। আচ্ছা 27 নাম্বারে দেখেন একটু, বলতেছে শিশু বা ইতর প্রাণীর ক্ষেত্রে হুইচ বসে। কি বসে? হুইচ বসে। এখানে একটু খেয়াল করেন, দা বেবি, রাইট? এটা কি? শিশু বুঝাচ্ছে, রাইট? শিশু বুঝালে কি হবে? হুইচ হবে। সো অ্যান্সার কি হবে বলেন তো একটু? বি নাম্বার। সো এগুলো নিয়ে আমরা কথা না বাড়াই, আমরা বুঝতে পারছি আশা করি। একটু খেয়াল করেন। এরপরে 28 নাম্বার যে রুলসটা, সবাই একটু খেয়াল করি। 28 নাম্বার যে রুলসটা, এখানে বলতেছে কোন ভার্বের সাবজেক্ট হিসাবে যদি আপনি ওয়ান দেখেন, কোন ভার্বের সাবজেক্ট হিসাবে যদি আপনি ওয়ান দেখেন, তাহলে তার পসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ওয়ান্স ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? ওয়ান্স। কোন ভার্বের সাবজেক্ট হিসাবে যদি ওয়ান থাকে তাহলে তার পসিভ অ্যাডজেক্টিভ কি হবে? ওয়ান্স হবে। কি হবে? ওয়ান্স হবে। এখন আসেন এই যে ডিউটি, রাইট? এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা কি? নাউন। তো নাউনের আগে আমরা কি জানি? পসিভ অ্যাডজেক্টিভ বসে। অনেকবার বলছি ইতিমধ্যে, নাউনের আগে কি বসে? পসিভ অ্যাডজেক্টিভ বসে। এখন ওয়ানের পসিভ অ্যাডজেক্টিভ কি? ওয়ান্স। ওয়ানের পসিভ অ্যাডজেক্টিভ কি? ওয়ান্স। তাহলে দেখেন এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? ওয়ান আছে। সো পসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি হবে? ওয়ান্স হবে। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবাই বুঝছেন কিনা? এভাবে সবাই বুঝতেছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো আমাকে। বুঝছেন কিনা সবাই? সবাই একটু কমেন্ট করে জানান বুঝছেন কিনা। 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 সবাই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা এরপরে আসি আমরা
আশা করি বুঝতে পারছেন এগুলো। এরপরে আমরা যাব 29 নাম্বার রুলসে। এখানে একটু খেয়াল করেন, বলা হচ্ছে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে যদি আপনি এভরিওয়ান দেখেন, কি দেখেন বলেন তো একটু, এভরিওয়ান, সরি এটা তো আচ্ছা, কোন ভার্বের সাবজেক্ট হিসেবে মানে সাবজেক্টের জায়গায় যদি আপনি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, কোন ভার্বের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এদেরকে যদি আপনি কোন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে দেখেন, অথবা এদেরকে যদি আপনি সাবজেক্টের জায়গায় দেখেন, এদেরকে যদি কোথায় দেখেন, সাবজেক্টের জায়গায় দেখেন, তাহলে এদের জন্য যে পসিভ অ্যাডজেক্টিভটি আসবে সেটি হচ্ছে হিজ বা হার, সেটি হচ্ছে কি হিজ বা হার, রাইট। আবার একটু বলি, আপনি যদি সাবজেক্টের জায়গায় কাকে দেখেন, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, এদেরকে যদি আপনি সাবজেক্টের জায়গায় দেখেন, তাহলে এদের জন্য যে পসিভ অ্যাডজেক্টিভ আসবে সেটি হচ্ছে হিজ বা হার, সেটি হচ্ছে কি হিজ বা হার। একটু খেয়াল করেন, এভরিবডি শুড ডু, এটা দেখেন ডিউটি, এটা আমরা বলছিলাম নাউন, গত ক্লাসে আপনাদেরকে পড়াইছি কোন ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকলে ওই ওয়ার্ডটা কি হয়, নাউন হয়। তো নাউনের আগে কি বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ, রাইট, অনেকবার বলছি। একটু খেয়াল করেন, এখন সাবজেক্ট হিসেবে কি আছে দেখেন তো একটু, এভরিওয়ান, কি আছে বলেন তো একটু, এভরিওয়ান, তাহলে আমরা কি বলছি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এরা যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে তার পসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি হবে, হিজ বা হার হবে, পসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি হবে, হিজ বা হার। তাহলে অ্যানসার কোনটা করব, এখানে হিজ করব। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। এরপরে আসেন 30 নাম্বার যেটা আসছে সেটার দিকে আমরা দেখি একটু, কি লেখা আছে এখানে দেখেন, নান বাট, বলা হচ্ছে নান বাটের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে, বলেন নান বাটের পরে কোন প্রনাউন বসে, নান বাটের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে, নান বাটের পরে কোন প্রনাউন বসে, সাবজেক্টিভ প্রনাউন। এখন একটু খেয়াল করেন, আমরা কি জানি একটু খেয়াল করেন, হি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, আর হিমটা হচ্ছে কি অবজেক্টিভ প্রনাউন, আর হার সেলফ হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রনাউন, রাইট। আমার কি দরকার, নান বাট আছে, এরপরে কোন প্রনাউন হবে, সাবজেক্টিভ প্রনাউন হবে, কোন প্রনাউন হবে, সাবজেক্টিভ প্রনাউন, তাহলে সাবজেক্টিভ প্রনাউন কোনটা, হি, রাইট। অ্যানসার কি হবে, অ্যানসার হবে বি নাম্বার, রাইট। ওকে, এরপরে আসেন, এরপরে 31 নম্বরে যাব। এখানে কি বলতেছে দেখেন, এভরিওয়ান বাট, এভরিওয়ান বাট, সামওয়ান বাট, এনিওয়ান বাট, নো ওয়ান বাট, এভরিওয়ান বাট, সামওয়ান বাট, এনিওয়ান বাট, নো ওয়ান বাট, এদের পরে অবজেক্টিভ প্রনাউন বসে, বলেন এদের পরে কোন প্রনাউন বসে, অবজেক্টিভ প্রনাউন, এদের পরে কোন প্রনাউন বসে, অবজেক্টিভ প্রনাউন। দেখেন শুধু নো ওয়ান থাকলে নো ওয়ানের পরে কি বসতো, সাবজেক্টিভ প্রনাউন, কিন্তু নো ওয়ান বাট, নো ওয়ান বাট, এরপরে কি বসবে, অবজেক্টিভ প্রনাউন বসবে, কোন প্রনাউন বসবে, অবজেক্টিভ প্রনাউন। সি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, বলেন সি হচ্ছে কোন প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন, এই সি এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হার, তাহলে অ্যানসার কি হবে এখানে বলেন তো, অ্যানসার হবে হার, অ্যানসার হবে কি হার। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন, এগুলো আপনারা বুঝতেছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু কমেন্টটা চেক করি, এতক্ষণ যে বুঝাইছি সবাই বুঝছেন কিনা একটু আমাকে বলেন, কমেন্ট করে বলেন সবাই। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করেন তো, সবাই বুঝছেন কিনা। সবাই সবাই একটু সবাই কমেন্ট করেন, আমি অনেকক্ষণ বলি না আপনাদেরকে কমেন্ট করতে, একটু সবাই কমেন্ট করেন দেখি বুঝছেন কিনা, বুঝতেছেন কিনা। ওকে, এরপরে যাব হচ্ছে আমরা 32 নাম্বার রুলসে। কত নাম্বার রুলসে যাব আমরা, 32 নাম্বার রুলসে, রাইট। ওকে, এখানে বলতেছে আপনার দুইয়ের মধ্যে তুলনা করতে, দুইয়ের মধ্যে তুলনা করতে ইচ আদার বসে, দুইয়ের মধ্যে তুলনা করতে ইচ আদার বসে, রাইট। আর দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে, দুইয়ের মধ্যে বুঝাতে হচ্ছে আসলে এরা হচ্ছে পারস্পরিকতা বুঝাতে ইচ আদার বা ওয়ান আদার বসে, রাইট। তো দুইয়ের মধ্যে বুঝাতে, দুইয়ের মধ্যে বুঝাতে আপনার ইচ আদার বসে, আর দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে ওয়ান অ্যানাদার বসে, রাইট। একটু খেয়াল করেন, সিনথিয়া অ্যান্ড নীলিমা,
রাইট? Cynthia and Nilima are entirely different from. আচ্ছা, এখন দেখেন দুইয়ের মধ্যে বোঝাচ্ছে, কয়ের মধ্যে বোঝাচ্ছে বলেন তো একটু? দুইয়ের মধ্যে বোঝাচ্ছে। তো দুইয়ের মধ্যে বোঝাতে কি হয়? ইচ আদার হয়। কি হয়? ইচ আদার, রাইট? ওকে। আর যদি আমি বলি স্টুডেন্টস আর টকিং, ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? সবাই একটু কমেন্ট করে জানান। দ্য স্টুডেন্টস আর টকিং, রাইট? স্টুডেন্টস আর টকিং, রাইট? এখানে লিখেন ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান, ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? সবাই একটু কমেন্ট করে জানান। তাহলে আমরা কি বলছি বলেন তো? দুইয়ের মধ্যে বুঝাতে ইচ আদার বসে, আর দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে ওয়ান অ্যানাদার বসে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এখানে স্টুডেন্টস বুঝাচ্ছে, তার মানে এটা প্লুরাল, তাহলে কি হবে? ওয়ান অ্যানাদার হবে। কি হবে? ওয়ান অ্যানাদার, রাইট? ওকে, এরপর আমরা যাই, এরপরটাতে কি বলতেছে দেখেন। আচ্ছা, 33 নাম্বার যে রুলসটা এখানে বলতেছে দুইজনের ব্যাপারে কথা বলতে প্রথমটি ওয়ান হয় আর শেষটা বা দ্বিতীয়টা কি বসে? দা আদার হয়, রাইট? দুইজনের মধ্যে কথা বলতে, দুইজনের বিষয়ে কথা বলতে প্রথমটির জন্য আপনি কি ব্যবহার করবেন? ওয়ান। বা প্রথম জনের জন্য আপনি কি ব্যবহার করবেন? ওয়ান। আর শেষটার জন্য কি ইউজ করবেন? কি? দা আদার। কি ইউজ করবেন? দা আদার। একটু খেয়াল করেন, অফ দ্য টু টিচার্স, তাহলে কয়জনের কথা বলতেছে? দুইজনের মধ্যে, দুইজনের বিষয়ে কথা বলতেছে। ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড, তাহলে ওয়ান, একজনের জন্য আপনি কি ব্যবহার করছেন? ওয়ান। দ্বিতীয় জনের জন্য আপনি কি ইউজ করবেন? মানে দ্বিতীয় বলতে শেষটার জন্য আপনি কি ইউজ করবেন? দা আদার। কি ইউজ করবেন? দা আদার, রাইট? তাহলে কি হবে বলেন তো একটু? দা আদার ইজ নট, অন্যগুলো হবে না, রাইট? হবে না, রাইট? দা আদার ইজ নট, অ্যান্সার কি হবে? সি নাম্বার। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, সবাই বুঝছেন কিনা। আচ্ছা, একটু খেয়াল করেন, 34 নাম্বার বলতেছে রিলেটিভ প্রোনাউন সব সময় তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। রিলেটিভ প্রোনাউন সব সময় তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। এখন আসেন, অ্যান্টিসিডেন্ট কি? আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বুঝাইছি যে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, রাইট? ওকে, তার মানে রিলেটিভ প্রোনাউন সব সময় তার অ্যান্টিসিডেন্টের সাথে বা পাশে বসে। এখন একটু খেয়াল করেন, এখানে দেখেন এই যে হুটা হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। হুটা হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। এখন দেখেন এই শুধু এই সেন্টেন্সটার মধ্যে রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের সাথে বা পাশে বসছে, অন্যগুলোতে বসে নাই। দেখেন অন্যগুলোতে বসে নাই, রাইট? অন্যগুলোতে বসে নাই, রাইট? তাহলে অ্যান্সার হবে কি? সি নাম্বার। অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে 35 নাম্বার রুলস। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবেন, বলতেছে শব্দের শেষে এ এল, এ বি এল ই, এফ ইউ এল, এল ই ডাবল এস, আই সি ইউ এস, টি আই বি, এস আই বি, আই এস এইচ, এরা যদি এগুলোকে বলা হয় সাফিক্স। এগুলোকে কি বলা হয়? সাফিক্স। এরা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে ওই শব্দটি বা ওই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। ওই ওয়ার্ডটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে একটু খেয়াল করেন, কোশ্চেনটা একটু দেখি আমরা। এখানে কি বলছে? দা ড্যাশ কন্ডিশন অফ। একটু খেয়াল রাখবেন, দা প্লাস অফের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে
দা প্লাস অফের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে, কিন্তু দা প্লাস অফের মাঝে যদি দুইটি ওয়ার্ড থাকে, কয়টি ওয়ার্ড থাকে? দুইটি। দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে নাউন হবে, আর এর আগের ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এর আগের ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখানে একটু খেয়াল করেন, দা প্লাস অফ, এখানে একটা ওয়ার্ড বসবে আর এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, তার মানে এই ওয়ার্ডটা কি? নাউন। এছাড়াও আমরা গত ক্লাসে আপনাদেরকে শিখাইছি TION কোন ওয়ার্ডের শেষে থাকলে ওই ওয়ার্ডটা কি হয়? নাউন হয়, রাইট? ওকে, তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। তাহলে এখানে যেটা বসবে সেটা হচ্ছে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সেটা হচ্ছে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, রাইট? এখন আসেন, অ্যাডজেক্টিভ কোনটা কোনটা আপনার কাছে মনে হচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে আইসি আছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে আইসি থাকলে এই ওয়ার্ডটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এরপরে দেখেন, এখানে দেখেন এল আছে, তার মানে এই ওয়ার্ডটাও আপনার কাছে কি মনে হচ্ছে? অ্যাডজেক্টিভ মনে হচ্ছে, মানে এই দুইটাই অ্যাডজেক্টিভ আছে, রাইট? এখন আসেন, দা ড্যাশ কন্ডিশন অফ। এখন আসেন, এই ইকোনমিক্যাল যেটা দেওয়া আছে বি নাম্বার, এটা অর্থ হচ্ছে মিতব্যয়ী। এটা অর্থ হচ্ছে কি? মিতব্যয়ী। আর ইকোনমিক অর্থ হচ্ছে অর্থনৈতিক। ইকোনমিক অর্থ হচ্ছে কি? অর্থনৈতিক। এখন আসেন, এখানে কি আপনি অর্থনৈতিক অবস্থা বলবেন না মিতব্যয়ী অবস্থা বলবেন? আপনি অবশ্যই কি বলবেন? অর্থনৈতিক অবস্থা। দা ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ মুভিং ডে বাই ডে। অর্থনৈতিক অবস্থা বলবেন। তাহলে অ্যান্সার করবেন কোনটা? এ নাম্বার। সবাই এটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। সবাই বুঝছেন কিনা? সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবাই বুঝছেন কিনা? আচ্ছা, আমরা একটু আবার বলে রাখি, গত বছর আমাদের এই যে সাজেশনমূলক আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো থেকে আমাদের গ্রামার আইটেম যেগুলো ছিল 100% কমন ছিল। আমরা আশা করি ইনশাল্লাহ এবারও আপনারা কমপক্ষে হচ্ছে আপনি 80% প্লাস ইনশাআল্লাহ, রাইট? 80% প্লাস কমন পাবেন। সো আপনি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন। আর আপনাদের সবার প্রতি একটু অনুরোধ থাকবে, আপনারা ক্লাসটি একটু আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, রাইট? আপনারা শেয়ার করলে আমরা আগ্রহ পাবো যে ক্লাস নেওয়ার, রাইট? বা আমাদের অনুপ্রেরণা জাগবে আপনাদের জন্য ক্লাস নেওয়ার। সো সবাইকে একটু অনুরোধ করবো, ক্লাসটা শেয়ার করে দেন। এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো। সবাই একটু কমেন্ট করে জানান এটা বুঝছেন কিনা। আরে কি জামানা, এটাতে কমেন্টে দেখতে পারি না। কি মোবাইলটা একটু জানছে 2 মিনিটের লাগে। হ্যাঁ, 2 মিনিটের লাগে মোবাইলটা দেন। 2 মিনিটের লাগে মোবাইলটা দেন। ওকে, এরপর ওকে, এখন একটু কমেন্টটা দেখবো সবার। এরপর আসেন, পরে আমরা 36 নাম্বার রুলসে যাব। আমরা 36 নাম্বার রুলসে যাব, রাইট? 36 নাম্বার রুলসে যাব। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে বোঝাচ্ছে আসলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ বলেন তো একটু? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, রাইট? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, রাইট? ওকে, একটু খেয়াল করেন, মনে রাখবেন অ্যাডজেক্টিভের সাথে কখনোই কি যুক্ত হয় না? এস বা ইএস যুক্ত হয় না। মানে অনেকগুলো অ্যাডজেক্টিভ যখন এই যে হাইফেন দ্বারা যুক্ত থাকবে, অনেকগুলো অ্যাডজেক্টিভ যখন হাইফেন দ্বারা যুক্ত থাকবে, তখন এদেরকে কি বলা হয়? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তখন এদেরকে কি বলা হয়? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে কখনো কি যুক্ত হয় না? এস বা ইএস যুক্ত হয় না। 36 নাম্বার যে কথাটা বলতেছে সেটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কথা বলতেছে। মনে রাখবেন অ্যাডজেক্টিভের সাথে কখনো কি যুক্ত হয় না? এস বা ইএস যুক্ত হয় না। এস বা কি যুক্ত হয় না? ইএস যুক্ত হয় না। একটু খেয়াল করেন, এই যে খালি ঘরের আগে কি আছে বলেন তো একটু? এ, মানে একটা আর্টিকেল আছে, রাইট? এরপরে দেখেন এ হার্ট, এটা হচ্ছে কি বলেন তো একটু? নাউন। এটা হচ্ছে কি? নাউন, রাইট? খালি ঘরের আগে কি আছে? আর্টিকেল আছে। এরপরে দেখেন এখানে শেষে আমরা কি দেখতেছি? নাউন। তার মানে এই যে
হাইফেন দ্বারা যুক্ত যে অংশটা আছে এটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। হাইফেন দ্বারা যুক্ত বিধায় এটাকে বলা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হচ্ছে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আর মনে রাখবেন অ্যাডজেক্টিভের সাথে কখনো কি যুক্ত হয় না, অ্যাজ বা ইয়াস যুক্ত হয় না। তাহলে একটু খেয়াল করেন, এখানে দেখেন এই অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করে রাখছে, অ্যাস যুক্ত করে রাখছে। সো এটা হবে না, এখানেও সেম করে রাখছে এখানে। আচ্ছা, এটা এমনিতেই হবে না। এরপরে আসেন, পরে এখানে দেখেন অ্যাডজেক্টিভের সাথে অ্যাজ যুক্ত করে নাই, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এ আছে, এ মানে কি অ্যাক্টিভ বোঝায়। তাহলে এখানে কি হার্ট হবে না হার্টস হবে, অ্যাস হবে না। যেমন আমরা এ যখন বলি তখন কি বলি, বয় বলি। আমরা কি বলি, এ বয়স কি বলি বলেন তো একটু, বলি না, কারণ এ মানে অ্যাক্টিভ বোঝায়। সো এটার সাথে বয়ের সাথে নাউনের সাথে অ্যাজ যুক্ত করা যায় না, তার মানে এখানে অ্যাস যুক্ত করে রাখছে। সো সি নাম্বার ভুল হবে, অ্যান্সার কি হবে, এ নাম্বার। সবাই এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান তো, সবাই বুঝছেন কিনা। ঘুরতেছে যদি তখন এই ক্লাসগুলো চাপ না না সুন্দর ভাই, কি আমি অনেকদিন ধরে ইউজ করতেছেন না। আচ্ছা, এটা সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান, বুঝছেন কিনা। দেখতেছেন কমেন্ট, দেখা যায় এখন নেট পাইছেন। আমার আর বেশিক্ষণ লাগবে না, আর 3-4টা ইয়ে আছে, একটু দেখি জাস্ট। ক্লিয়ার, আচ্ছা ওকে। আসেন তাহলে আমরা 37 নম্বরে যাব। কত নম্বরে যাব, 37 নম্বর। ওকে, এখানে আসলে লিঙ্কিং ভার্বের কথা বলতেছে। কিসের কথা বলতেছে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনগুলো, বি, বিকাম, সাউন্ড, লুক, স্মেল, ফিল, টেস্ট, স্টে, এফিয়ার, রিমেন। এগুলো হচ্ছে কি, গো এন। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এগুলো বলা হয়। তবে লিঙ্কিং ভার্ব সবসময় বলা যায় না, একটু আমি বলি। যেমন হচ্ছে আপনার, আমি যদি বলি একটু খেয়াল করেন, কি বলি, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, রাইট। এখানে একটু খেয়াল করেন, হি ইজ এ ডক্টর, এই হি যে কথা, এ ডক্টর একই কথা, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই, সাবজেক্ট এবং অবজেক্ট একই। হি ইজ এ ডক্টর, রাইট, সে তো ডক্টর, রাইট। এখন দেখেন সেন্টেন্সে যদি আপনি সাবজেক্ট এবং অবজেক্ট একই দেখেন, সাবজেক্ট এবং অবজেক্ট একই দেখেন, তখন এখানে যে ভার্বটা থাকে সেটাকে কি বলা হয়, লিঙ্কিং ভার্ব। সেটাকে কি বলা হয়, লিঙ্কিং ভার্ব। একটু খেয়াল করেন, আমি যদি বলি একটু খেয়াল করেন, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। একটু খেয়াল করেন, হানিটাই তো কি সুইট, হানিটাই কি সুইট, রাইট। তাহলে হানি, হানি ইকুয়াল টু আপনি কি বলতে পারেন, সুইট বলতে পারেন। মানে যেটা হানি সেটাই কি সুইট, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট একই কে বোঝাচ্ছে, রাইট। তাহলে এখানে যে ভার্বটা আছে সেটাকে কি বলা হয়, লিঙ্কিং ভার্ব। সেটাকে কি বলা হয়, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, যদি এতটুকু না বুঝেন আপনি নরমালি বলেন, নরমালি বলেন, নরমালি বলেন। একটু খেয়াল করেন, এই যে বি, বিকাম, সাউন্ড, লুক, স্মেল, ফিল, টেস্ট, স্টে, ফিয়ার, রিমেন, গো, ওয়েন্ট, রাইট। এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, রাইট। এখন বলা হচ্ছে এই লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে কিসের পরে বলেন তো একটু, লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। কি বসে, অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। কিন্তু আপনি লিঙ্কিং ভার্বের পরে যদি, লিঙ্কিং ভার্বের পরে যদি আপনি অ্যাডভার্ব দেখেন, কি দেখেন বলেন তো একটু, অ্যাডভার্ব দেখেন, তাহলে তারপরেরটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, তারপরটাই অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। একটু খেয়াল করেন, এখানে এই যে কোশ্চেনটা আছে ফিল, রাইট, এটা কি একটা দেখেন, এই ফিল একটা কি ভার্ব বলেন তো একটু, লিঙ্কিং ভার্ব। কি ভার্ব বলেন তো একটু, লিঙ্কিং ভার্ব। এরপরে কি দেওয়া আছে দেখেন, বেরি, এই বেরিটা হচ্ছে কি, বেরিটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, বেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব। মনে রাখবেন লিঙ্কিং ভার্বের পরে যদি আপনার অ্যাডভার্ব আসে তাহলে তারপরেরটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে, তারপরটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা হবে বলেন তো একটু, অ্যান্সার হবে বি, ব্যাড। এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর বেরি এর পরে হচ্ছে পজিটিভ ডিগ্রি বসে। কোন ডিগ্রি বসে, পজিটিভ ডিগ্রি। ব্যাড, ওটস, 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 রাইট। ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওটস, এটা সুপারলেটিভ হচ্ছে কি ওটস, রাইট। তাহলে এই ব্যাডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেরির পরে কি বসে, পজিটিভ ডিগ্রি বসে। আমি যদি আবার একটু বলি দেখেন একটু, আমি যদি বলি শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। একটু খেয়াল করেন, এখানে ইজটা একটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখন দেখেন এই লিঙ্কিং ভার্বের পরে কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে। কি বসছে, অ্যাডজেক্টিভ। তার মানে লিঙ্কিং ভার্বের পরে কি বসে, সাধারণত অ্যাডজেক্টিভ বসে। কিন্তু একটু খেয়াল করেন, আমি যদি বলি শি ইজ, শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল। একটু খেয়াল করেন,
শি ইজ ভেরি বিউটিফুল। এখন আসেন এই যে ইজটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দেখেন বেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, বেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, বেরিটা হচ্ছে অ্যাডভার্ব। দেখেন লিঙ্কিং ভার্ব পরে অ্যাডভার্ব আসার পরে পরে অ্যাডভার্বের পরে যেটা আসতেছে সেটা কি অ্যাডজেক্টিভ হচ্ছে, রাইট? তার মানে আমরা বলবো লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি আসে অ্যাডজেক্টিভ আসে, তবে লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডভার্ব আসে অ্যাডভার্বের পরটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ হবে। সেমটা এখানে হইছে, ফিল্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি আছে বেরি আসে, তারপরে কি হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যাড হচ্ছে, রাইট? ওকে, এটা সবাই বুঝছেন কিনা কমেন্ট করেন তো একটু, সবাই বুঝছেন কিনা, না বুঝলে বলেন আমি আবার বুঝাবো, না বুঝলে বলেন আবার বুঝাবো, সমস্যা নাই, একটু বলেন বুঝছেন কিনা, সবাই কমেন্ট করে জানান একটু বুঝছেন কিনা, সবাই কমেন্ট করে জানান, সবাই কমেন্ট করে জানান বুঝছেন কিনা। ওকে, এরপর আসেন বলতেছে লিঙ্কিং ভার্বের পরে প্রেপোজিশন বা অবজেক্ট থাকলে, বলেন লিঙ্কিং ভার্বের পরে যদি প্রেপোজিশন বা অবজেক্ট থাকে তাহলে তারপরে অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব বসে। অর্থাৎ আপনি লিঙ্কিং ভার্বের পরে যদি আপনি প্রেপোজিশন দেখেন অথবা কি দেখেন অবজেক্ট দেখেন, প্রেপোজিশন বা অবজেক্ট দেখেন, তাহলে তারপরে অবশ্যই তারপরে কি বসবে অ্যাডভার্ব বসবে, তারপরে কি বসবে অ্যাডভার্ব বসবে। নরমালি লিঙ্কিং ভার্বের পরে কি বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, রাইট? আবার লিঙ্কিং ভার্বের পরে যদি আপনার অ্যাডভার্ব আসে তারপরেও কি বসে আবার অ্যাডজেক্টিভ বসে, রাইট? কিন্তু আপনি যদি লিঙ্কিং ভার্বের পরে কি দেখেন প্রেপোজিশন বা অবজেক্ট দেখেন তাহলে তারপরটা অবশ্যই কি হবে অ্যাডভার্ব হবে, তারপরটা কি হবে অ্যাডভার্ব হবে। একটু খেয়াল করেন, আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি লুক হচ্ছে একটা কি, দেখেন এই লুকটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, লুকটা হচ্ছে কি ভার্ব লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দেখেন আফটার আছে, কি আছে আফটার, তো আফটারটা কি বলেন প্রেপোজিশন, আফটারটা কি প্রেপোজিশন। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যদি প্রেপোজিশন আসে তাহলে তারপরটা কি হয় অ্যাডভার্ব হয়, তাহলে এখানে কেয়ারফুলি এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন, বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমরা একদম শেষের দিকে আছি আমাদের ক্লাসের। আপনাদেরকে আবার একটু অনুরোধ করব, আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে হচ্ছে এভাবে ধারাবাহিক ক্লাসগুলো আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে রাখবো, মানে সবাই দেখার সুযোগ রাখবো, রাইট? যদি শেয়ার না করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লাসগুলো দিব না, রাইট? সো সবাই একটু শেয়ার করে দেন টাইমলাইনে। আচ্ছা, এরপর আসেন আমরা 38 নাম্বার রুলসে যাব। কত নাম্বারে যাব 38 নাম্বার। এখানে আসেন এনাফ এর ব্যবহার, কিসের ব্যবহার বলেন তো একটু, এনাফ এর ব্যবহার। আমি একটু দেখাই আপনাদের এনাফ এর ব্যবহারটা কি হয় আসলে, একটু খেয়াল করেন। আমি যদি বলি আই হ্যাভ এনাফ মানি, কি মানে বলেন তো একটু, আই হ্যাভ এনাফ মানি, রাইট? আই হ্যাভ এনাফ মানি, রাইট? আই হ্যাভ এনাফ মানি, রাইট? আর যদি বলি একটু খেয়াল করেন শি ইজ বিউটিফুল এনাফ, শি ইজ বিউটিফুল এনাফ, রাইট? একটু খেয়াল করেন শি ইজ বিউটিফুল এনাফ। এখন দেখেন এই যে মানিটা, মানিটা হচ্ছে একটা নাউন, মানিটা হচ্ছে একটা কি নাউন, নাউনের আগে কি বসে এনাফ বসে, নাউনের আগে কি বসে এনাফ, মানে এনাফ যদি আসে যদি নাউন থাকে তাহলে নাউনের আগে বসবে। কিন্তু এখানে দেখেন এই বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে এনাফ বসতেছে, দেখেন অ্যাডজেক্টিভ এর পরে এনাফ বসছে, তাহলে আমরা বলতে পারি নাউনের আগে এনাফ বসে আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে, পরে এনাফ বসে, মনে রাখবেন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে আর নাউনের আগে এনাফ বসে। এটা সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন একটু দেখেন কি লেখা আছে আই হ্যাভ এনাফ টাইম, তাহলে এই টাইমটা একটা কি নাউন, রাইট? টাইমটা একটা কি নাউন, নাউনের আগে কি হচ্ছে বলেন তো একটু এনাফ বসে, রাইট? আর এখানে দেখেন ইট ইজ নট কোল্ড, এই কোল্ডটা কি একটা অ্যাডজেক্টিভ, কোল্ডটা একটা কি অ্যাডজেক্টিভ, দেখেন অ্যাডজেক্টিভের পরে কি বসছে এনাফ বসছে, রাইট? ওকে, আই থিংক এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। আমাদের আজকে আর শুধু 2টা রুলস আছে, খুব শীঘ্রই আমরা শেষ করে ফেলতেছি। ওকে, আপনারা যদি টাইমলাইনে শেয়ার করেন এরপরে আগামীকালকে আমরা ইনশাল্লাহ ক্লাস নেব, আর যদি শেয়ার না করেন, যদি 20টার কম শেয়ার হয় তাহলে হচ্ছে আগামীকালকে ক্লাস নেব না, রাইট? যদি ক্লাস চান এভাবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা 39 নাম্বারে যাই। কত নাম্বারে যাব 39 নাম্বার। এখানে আমরা দেখতেছি সো ডট ডট দ্যাট এর ব্যবহার, কিসের ব্যবহার বলেন তো একটু, সো ডট ডট দ্যাট এর ব্যবহার, কিসের ব্যবহার সো ডট ডট দ্যাট এর ব্যবহার। এখানে আসলে গঠনটা কিভাবে হয় একটু খেয়াল করেন, সো ডট ডট দ্যাট, আমি এখানে একটু লিখি। প্রথমে আপনার কি হয় সাবজেক্ট হয়, রাইট? সাবজেক্টের পরে কি হবে ভার্ব হবে,
এই ভার্বের পরে আপনার কি হয়, সো হয়। এরপরে আপনার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভ বা কি বসে, অ্যাডভার্ব বসে, রাইট? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, এরপরে আপনার কি হবে, দ্যাট হবে। এরপরে আপনার সাবজেক্ট হবে। আচ্ছা আমি এটা আবার একটু লিখি, একটু লম্বা তো একটু জায়গা নিয়ে লিখতে হবে, নাহলে বুঝবেন না। আচ্ছা সো ডট ডট দ্যাটের ব্যাপারটা বলতেছিলাম। প্রথমে কি হবে, সাবজেক্ট হবে, এরপরে আপনার ভার্ব হবে, সাবজেক্ট ভার্ব, এরপরে আপনার কি হয়, সো হয়। এই সো এর পরে কি হবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ বা কি হয়, অ্যাডভার্ব হয়। এরপরে কি হবে আপনার দ্যাট হবে। এরপরে আপনার কি হবে, আবার সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে আপনার ক্যান নট বা কুড নট হয়, ক্যান নট বা কি হয়, কুড নট হয়, কুড নট হয়। এরপরে আপনার কুড নট এর পরে আপনার ভার্বের বেস ফ্রম প্লাস কি হয়, এক্সটেনশন হয়। সবাই এটা একটু মানে উঠে নেওয়ার ট্রাই করেন। সো ডট ডট দ্যাট এর ব্যাপারটা এরকম, সাবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়, সো এরপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপরে দ্যাট, এরপরে আবার সাবজেক্ট, এরপরে ক্যান নট বা কুড নট, ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন হয়। এখন এখানে একটু খেয়াল রাখেন, কখন অ্যাডজেক্টিভ হয় কখন অ্যাডভার্ব হয়। যদি এই ভার্বটা আছে না, এই ভার্বটা যদি আপনার বি ভার্ব হয়, কি ভার্ব হয়, বি ভার্ব। বি ভার্ব কোনগুলো আপনার, ওই যে এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, ওয়াজ, অয়ার, এরপরে আপনার হচ্ছে বিবি, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব বলা হয়। এখানে দেখেন এই ভার্বটা হিসেবে যদি আপনি বি ভার্ব দেখেন, কি দেখেন, বি ভার্ব দেখেন, বি ভার্ব, রাইট? কি দেখেন, বি ভার্ব দেখেন, বি ভার্ব দেখেন, রাইট? বি ভার্ব দেখলে আপনি এখানে অ্যাডজেক্টিভ ইউজ করবেন, কি ইউজ করবেন, অ্যাডজেক্টিভ, রাইট? আর যদি বি ভার্ব না থাকে তখন আপনি অ্যাডভার্ব ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, অ্যাডভার্ব। একটু খেয়াল করেন, এটা আপনারা ইন্টারও পড়ছেন অনেকবার, একটু দেখেন কি লেখা আছে, শি ইজ সো উইক, শি ইজ সো উইক। তাহলে এ সো উইক, দেখেন এই ইসটা কি ভার্ব, বি ভার্ব না? দেখেন বি ভার্ব বলে এটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে, কি হয়েছে, অ্যাডজেক্টিভ, রাইট? এরপর কি হবে, দ্যাট হবে, রাইট? দ্যাট এর পরে আপনার কি আসবে, সাবজেক্ট আসবে, এরপরে আপনার ক্যান নট বা কুড নট হবে, ক্যান নট বা কি হবে, কুড নট হবে, কুড নট এর পরে ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের আবার বেস ফর্ম প্লাস কি হবে, এক্সটেনশন হবে। তাহলে অ্যানসার কোনটা হবে বলেন, অ্যানসার কোনটা হবে, কোথায় আছে দেখেন একটু, শুধুমাত্র কোথায় আছে, শুধু ডি তে আছে, দেখেন দ্যাট আছে, সাবজেক্ট আছে, ক্যান নট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা একটু খেয়াল করেন, কখন ক্যান নট হবে কখন কুড নট হবে এটা একটু বলে রাখি। এই যে আগের অংশটা, আগের অংশটা যদি আপনার প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে, তাহলে আপনি এখানে ক্যান ব্যবহার করবেন। আর যদি এটা যদি কোন টেন্সে থাকে, ফার্স্ট টেন্সে থাকে, তাহলে আপনি কি ব্যবহার করবেন, কুড ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, কুড। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, সবাই বুঝছেন কিনা 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 কমেন্ট করে জানাবেন। ওকে, আমরা একদম শেষটাতে আছি আজকের জন্য, 40 নাম্বার, রাইট? 2.2 সেম নিয়মই। ওকে, 2.2 এর ক্ষেত্রে কি হয়, প্রথমে সাবজেক্ট, এরপরে আপনার টু, এরপরে কি হয়, সরি সাবজেক্টের পরে আপনার, সাবজেক্টের পরে আপনার ভার্ব হবে, এরপরে আপনার কি হবে, টু হবে, এরপরে আপনার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, এরপরে হচ্ছে আপনার আবার টু হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম প্লাস কি হবে, এক্সটেনশন হবে, রাইট? ওকে, একটু খেয়াল করুন, হি ইজ টু বিজি, টু বিজি, তাহলে টু ডট ডট কি হয় বলেন, টু হয়, টু ডট ডট টু হয়, তাহলে অ্যান্সার কি হবে, সি নাম্বার, অ্যান্সার কি হবে, সি নাম্বার। এরপর দেখেন ভার্বের বেস ফর্ম, এরপরে কি এক্সটেনশন, রাইট? ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, সবাই ক্লিয়ার কিনা, আজকে ক্লাসটা কেমন হয়েছে সবাই বুঝছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন একটু। এরপরে আপনারা কমেন্ট করেন, এরপরে আমরা একটু কথা বলবো আপনাদের সাথে, কমেন্ট করেন সবাই একটু। একটু সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, সবাই ক্লিয়ার কিনা আজকে ক্লাসটা কেমন হয়েছে সবাই বুঝছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন একটু। এরপরে আপনারা কমেন্ট করেন, এরপরে আমরা একটু কথা বলবো আপনাদের সাথে, কমেন্ট করেন সবাই একটু। সুমাইয়া ঋতু ক্লাস কিন্তু শেয়ার করেন নাই, কবিতা শেয়ার করেন নাই, এরপরে রাকিব শেয়ার করেন নাই আজকে ক্লাস। ওকে, তার মানে আপনারা চাচ্ছেন হচ্ছে আর ক্লাস না নি, রাইট? ওকে, শ্রাবণী ক্লাস শেয়ার করেন নাই, রাইট? আপনার ক্লাস শেয়ার না করলে আমরা ক্লাস নেব না। সুমাইয়া ইসলাম শেয়ার করেন নাই,
আজকে পিডিএফটা দিব, যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো আপনাদের অনলাইনে শেয়ার করছেন তারা তারা হচ্ছে আমাদেরকে হচ্ছে ইনবক্সে নক দিবেন, তাদেরকে আমরা ক্লাস পিডিএফ দিয়ে দিব, রাইট? পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, আজকে কিছুটা নেটে সমস্যা করছে, ইনশাল্লাহ আশা করি আগামী ক্লাসগুলোতে এমন হবে না। ঠিক আছে, সমস্যা হলে আসলে এটা ফাইন্ড আউট করে সলভ করা যায়, রাইট? ওকে, যারা ক্লাসটা টাইমলাইনে শেয়ার করছেন তাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই, ইনবক্সে নক দিয়ে, রাইট? ওকে, আজকে এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কালকেও ক্লাস নেন কিন্তু আপনারা তো শেয়ার করেন না। আচ্ছা, করছেন কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো করে পড়াশোনা করেন, ভালো একটা রেজাল্ট আপনাদের থেকে আমরা প্রত্যাশা করি।